আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? এখন আমি যদি বলি ইউরোপের মধ্যে সেটেল হওয়ার জন্য এখন পানির মতো সহজ করে দিছে। এই যে সামনে পানি দেখতেছেন না, পানির মতো সহজ করে দিছে। অনেকেই বলবেন এটা আপনি মনে হয় জোক করতেছেন। আসলে না, এটা আসলে কথা সত্য। এটা আপনার বর্তমানে এটা হলো আমি যে দেশের কথা বলছি সেটা হলো স্পেন। গত সেপ্টেম্বরের লাস্টে 30 তারিখের মধ্যে স্পেনের মধ্যে একটা ল পাস হয়েছে, যে লটার কারণে আমরা যারা অনিয়মিত যে লোকগুলো আছে এই ইউরোপের মধ্যে, যারা বর্তমানে স্পেনের মধ্যে কাজ করতেছে, তাদেরকে লিগ্যাল হওয়ার জন্য তারা মানে ইয়াটা দিচ্ছে আর কি। এটা আসলে অনেক সময় ইটালিতে দিত, এখন ইটালিতে আপাতত বন্ধ আছে। আমি সেটা আসলে শিওর জানি না, হয়তো বা কোনো কারণে হয়তো দিতে পারে, অনেকে বলতেছে দেবে। কিন্তু মেইন কথা হলো, যখন গত জুলাই মাসের মধ্যে জুলাই মাসের 3 তারিখে যখন আপনার ইউরোপের ভিতরে একটা বড় একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হলো পর্তুগাল। কারণ আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য পর্তুগালে আপনার এই আগে আপনি যেভাবে আসেন রাস্তা দিয়ে আসেন, হেঁটে আসেন, ফ্লাইট দিয়ে আসেন, যেভাবে আসেন, পর্তুগালের মধ্যে 2 বছর থাকলে এক বছর এই 2 বছর যদি আপনি থাকেন, 1 বছর যখন থেকে আপনি পর্তুগাল এন্ট্রি করবেন, তখন থেকে যদি আপনি কাজের একটা ম্যানেজ করে আপনি যদি ট্যাক্স চালাইয়া যান, অনেকে পাইছে 6 মাসে পাইছে, অনেকে 1 বছরে পাইছে, অনেকে 2 বছরে পাইছে। এটা অবশ্য শিওর কেউ জানে না যে কত বছরের মধ্যে সে কার্ডটা পাবে, কিন্তু হ্যাঁ, সবাই পাইছে কার্ডগুলো। বর্তমানে যারা আগে অ্যাপ্লাই করছে তারা এখনও পাইতেছে, বর্তমানে পাইতেছে, ফিঙ্গার আসতেছে, তারা কার্ডগুলো পাইতেছে। এখন ওটা যখন বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশের ভাই এবং পাকিস্তানি, ইন্ডিয়ান, আমরা যে এশিয়ান লোকগুলো আছে, আমাদের জন্য আসলে অনেক একটা হয়ে গেছে। কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে অনেক লোক বাই রুটে আসতেছে, এখানে আফ্রিকান অনেক আসতেছে এখানে বাই রুটের মধ্যে, ইউরোপের মধ্যে। আপনি যখন দেখবেন ইউরোপের মধ্যে এই লিবিয়া দিয়া, আপনি গ্রিস দিয়ে অনেক হাজার হাজার মানে প্রতিদিনই ঢুকতেছে এখানে। সো এগুলো এখন ওই লোকগুলো তো আসলে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে ঢুকতেছে, অনেকে 20 লাখ টাকা দিয়ে ঢুকতেছে। এখন মেইন কথা হলো, তারা লিগেল কীভাবে হবে? কোনো দেশের মধ্যে এরকম অপশন ছিল না লিগেল হওয়ার জন্য, এখন একটা সিস্টেম করে দিছে। আগে ছিল সিস্টেম, ওইটা আগে ছিল আপনার 3 বছর। আপনি 3 বছর যদি বৈধভাবে যদি স্পেনে থাকতেন, তখন আপনাকে লিগেলিটি দেওয়া হতো। তবে ওখানে কিছু শর্ত ছিল, শর্তগুলো হলো আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স জানতে হবে, আপনার একটা কাজের কন্ট্রাক্ট কিনতে হবে, আপনার অনেক কিছু একটা ছিল ওখানে। এখন ওই ক্রাইটেরিয়াগুলো সব কিছু তারা করে দিচ্ছে, কারণ তারা বলতেছে বর্তমানে স্পেনের মধ্যে 6 লক্ষ আপনার অধিবাসী আছে যাদের কোনো কার্ডই নেই। এটা হলো গভর্নমেন্টের একটা আপনার ইয়াতে বলতেছে আর কি, গভর্নমেন্টে বলতেছে। অ্যাকচুয়াল হলো 10 লাখের উপরে, যেটা 10 লাখের উপরে, কারণ 10 লাখের উপরে বর্তমানেও অনিয়মিত অধিবাসী আছে হলো স্পেনের মধ্যে। এখন আপনার স্পেন সরকার চাচ্ছে হলো কি, সেটা তাদেরকে নিয়মিত করার পরে যদি তারা কার্ড পায়, কার্ড পাওয়ার পরে তারা অবশ্যই সরকারকে একটা ট্যাক্স দেবে, কারণ কার্ড পাইলে সবাই একটা জব পাবে, জব পাইলে সরকারকে একটা ট্যাক্স যাবে। তাহলে 10 লাখ মানুষের যদি কার্ড পায়, 10 লাখ মানুষের যদি প্রতি মাসে যদি 100 করে যদি আপনি ট্যাক্স দেয়, তখন আপনি হিসাব করে দেখেন আপনার স্পেনের অর্থনীতির মধ্যে কতটুকু অবদান রাখবে তারা মনে করতেছে আর কি। তবে ওখানে একটা দ্বিমত আছে, দ্বিমতটা হলো আপনার স্পেনের মধ্যে দুটা বড় দল, যে দুটা দলের মধ্যে যেটা বিরোধী দল আছে, তারা অবশ্যই এটা চাইছিল না। তারা বলতেছে না, এগুলারে নিয়মিত করা যাবে না, এদেরকে কার্ড দেওয়া হবে না। এরা অনেক কিছু করছিল, এটা আজ থেকে প্রায় 2-3 বছর ধরে এটা ইয়াটা চলতেছে তাদের সাথে। এখন বর্তমান সরকার যেটা আছে বলতেছে না, ওইটা করলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে, এই কারণে এটা বিলটা পাস করে দিছে। পাস করার পরে এখন মেইন কথা হলো, আপনারা যদি স্পেনের মধ্যে 2 বছর থাকেন, কীরকম 2 বছর? আপনি স্পেনের মধ্যে আসার পর আপনি যদি কোনো একটা ঘরের, আপনি আসলে একটা জায়গায় থাকতে হবে, ওই যেখানে থাকবেন ওই ঘরটার একটা অ্যাড্রেস বানাতে হবে। ওই পেপারগুলো নিয়ে আপনার এখন একটা বাংলাদেশের মধ্যে যেমন পৌরসভা আছে, ওই পৌরসভার মধ্যে যাইয়া আপনি ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো ফ্রি, সব এগুলো ফ্রি। তবে আপনি ওই যে ঘরে থাকবেন, ওটা তো আপনার রেন্ট দিতে হবে। এখন রেন্টের যে আপনার মালিক আছে, ওই কিছু পেপার দেবে, ওই পেপারগুলো নিয়ে হয়তো ওপরে যেতে হবে। আপনি ওই যে পৌরসভার মতো যে ইয়াগুলো আছে, ওখানে যাওয়ার পর আপনি যখন ডিটেলস দেবেন, তখন আপনাদেরকে ওখান থেকে একটা এগ্রিমেন্ট পেপার দেবে। 3 মাসই অথবা এটা 6 মাসই দেয়। 6 মাস পর আবার আপনার কী করতে হবে, ওইটা আবার আপনার রেনু করতে হবে। রেনু করার পরে আবার 6 মাস, এরকম 6 মাস করার পর আপনার যখন 2 বছর হয়ে যাবে, 2 বছরই কার্ড আপনার ওই অ্যাড্রেসটা 2 বছর পুরাতন হবে। যাদের বর্তমানে 2 বছর পুরাতন অ্যাড্রেস আছে, তাদের জন্য তো মারহাবা, তাদের কোনো কথাই নেই। তারা এখন ইজিলি আপনার টিআরসি কার্ডগুলো পাইতেছে। আপনি এটা টিআরসি কার্ড বলতে কি, এটা অ্যাকচুয়ালি সিটিজেনশিপ কার্ডের মতোই অনেক করে এটার। কারণ স্পেন অনেক ভালো একটা কান্ট্রি, যেটা বলার বাহিরে, যেটা বলে শেষ করা যাবে না। তো এখন ওইটা টাকার যদি যাদের আছে, তারা এখন বর্তমানে এখন অ্যাপ্লাই করতে পারে। এই মাসের 15 তারিখ থেকে, অক্টোবরের 15 তারিখ থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে ওইটার জন্য। আর যারা এখনও ঢুকতেছে, তারা ওই কাজটা করতেছেন। ওই কাজটা করার পরে আপনাদের 2 বছর হয়ে গেলে আপনারা পাবেন। এখন মেইন কথা হলো, কতদিন থাকবে সিস্টেমটা, এইটা অবশ্যই কেউ জানে না। তারা চাইতেছে সবাইকে লিগেল করার জন্য। লিগেল করলে দেশের জন্য ভালো,
কিন্তু অপোজিশন পার্টি চাইতেছে লিগ্যাল করার জন্য না, তারা চাইতেছে না এটা সমস্যা হবে পরবর্তীতে। কিন্তু ওকে, এটা সব সব জায়গার মধ্যে দ্বিমত থাকে, কিন্তু এখন যারা আছেন তাদের জন্য অনেক একটা বেনিফিট এখন পাবেন তারা। আর যারা বর্তমানে যাচ্ছেন তারাও হয়তো বা পাবেন জিনিসটা। মেন সমস্যা হলো এখন স্পেনের মধ্যে যখন পর্তুগালের মধ্যে লিগ্যাল এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে, তখন থেকে মানুষগুলো কী করছে, ওখান থেকে মুভ হয়ে স্পেনে চলে আসছে। স্পেনে চলে আসার পরে মেন সমস্যা হলো আপনার রুম এগ্রিমেন্ট যেগুলো ছিল আগে, যেগুলো 200 টাকা দিয়ে আপনি থাকা যেত, ওই রুমগুলো এখন বর্তমানে 300 টাকা, 250 টাকা, 350 টাকা, এখন ডিপেন্ড করতেছে কোন সিটির উপর আপনি আছেন। কিন্তু আগের চেয়ে এখন 50% বেড়ে গেছে, প্রতিটা রুমের 50%, অনেক জায়গার মধ্যে 100% বেড়ে গেছে, কারণ পপুলেশন অত বেশি হয়ে গেছে। যারা বাইরের অনিয়মিত লোক ছিল সবাই গেছে স্পেনে। তখন ছিল 3 বছরের যে কার্ডটা ছিল তখন ওইটা করার জন্য। এখন এই সরকারে কী করেছে, ওইটা আরও সহজ করে দিছে আমাদের এই যারা প্রবাসী আছে তাদের জন্য, ওইটা সহজ করে দেওয়ার কারণে এখন সহজ ইয়াটা আরও ভালো হয়ে গেছে। এই কারণে এখন সবাই ওখানে স্পেনের মধ্যে লিগেল হওয়ার জন্য অনেকেই যাচ্ছে, ইটালি থেকে যাচ্ছে, অনেক দেশ থেকে ওখানে স্পেনে যাচ্ছে এখন। তো আমি মনে করবো আপনারা যারা আসতে চাচ্ছেন বা আছেন ইউরোপের মধ্যে, যারা আসতেছেন, ইটালি না যাইয়া আমার মতে, ইটালিতে এখন অনেক ঝামেলা। ইটালিতে গেলে আপনি কার্ড পাইতে টাইম লাগবে, কিন্তু ইটালিতেও কিন্তু কাজ হয়। আপনি এখানে অ্যাপ্লাই করলে ইটালিতে আপনার যেটা আমরা বলি অ্যাসাইলাম করলে ইটালিতে হয়, কিন্তু ইটালিতে একটু লং প্রসেস, 3 বছর 5 বছরও লাগতে পারে আপনি কার্ড পাইতে, দেশে যাইতে। কিন্তু আপনি যদি স্পেনের মধ্যে 2 বছর থাকেন, 2 বছরের মধ্যে যে কার্ডটা পাবেন আপনি সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন, আপনি বাংলাদেশে যেতে পারবেন। এখন আপনি যদি ইটালিতে আসেন, ইটালি ভালো কম্পেয়ার টু ইটালি, এখন ইটালির চেয়ে ভালো হলো স্পেন। আগে ছিল পর্তুগাল, এখন পর্তুগাল যখন বন্ধ হয়ে গেছে, এখন একমাত্র একটা অপশন আছে, এটা হলো স্পেন। আপনারা সবাই চেষ্টা করুন যারা আসতে চাচ্ছেন এখানে ইউরোপের মধ্যে, আর যারা আছেন অন্যান্য দেশে যারা আছেন, তারা চেষ্টা করুন স্পেনে যাওয়ার পরে স্পেনের মধ্যে আপনি একটা করার জন্য, অ্যাড্রেস করে তারপরে আপনি ওখানে থাকার জন্য 6 মাস পর আপনার ওটা রেনিউ করার জন্য। তো 2 বছর হয়ে গেলে ইনশাল্লাহ আপনারাও পাবেন কার্ড। ইউরোপের স্বপ্ন যাতে সবার পূরণ হোক, এই প্রত্যাশায় শেষ করতেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।